হ্যালো এভরিওয়ান গাইস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। সো গাইস, আমাদের ডেইলি কুকিং টাইমে আপনাদের স্বাগতম অ্যান্ড ডেইলি লাইফে আপনাদের স্বাগতম। গাইস, আজকে আমরা চলে আসলাম আমাদের নেক্সট না, দ্বিতীয় হোম প্লেসে। এটা আমাদের দ্বিতীয় হোম, মানে প্রথমটা আছে, এটা এখানে আবার দ্বিতীয় বাড়ি হবে। সো এই জন্য ঢাকা থেকে চলে আসলাম সবাই মিলা। চলে আসে এখন এখানে সবাই মিলে কাজ করতে আছে। এই যে এখান দিয়ে বাউন্ডারি দিতে আছে সবাই, এই যে দিক দিয়ে টিনের বেড়া দিছে, এই যে ওইদিকে কাজ চলতেছে দেখেন গাইস, সবাই কাজ করতে আছে। আর এখানে আবার আমরা এই যে ছোট্ট একটা টঙের মতো, এটা টং না আসলে হলো যে, এটা হলো যে সাবরির মতো একটা দিয়ে রাখছি এখানে, এটা জিনিসপত্র রাখার জন্য। কারণ এখানে থাইকা তো এখান থেকে আসা যাওয়া করে কাজ করা তো পসিবল না, এই জন্য এখানে সব কিছু বিভিন্ন জিনিসপত্র আইনে রাখা তারপর কাজ করে। আর এখানে রান্না করতে আছে আমাদের জন্য, এখানে রান্না করতে আছে আমাদের মা। এই যে আমাদের ছোট গা, ওইটা হচ্ছে সজেব। এই যে আমরা এখন আজকে মুরগির মাংস, গরুর মাংস রান্না করতে আছি। এই যে এখানে গরুর মাংস রান্না করা হইতে আছে গাইস, প্রায় হয়ে আইছে। আর ওদিক দিয়ে এগুলো কাম না করি খাইতে বই গেছে দেখেন গাইস, কাম করছে 10 টাকার, খাইতে আছে 150 টাকার খানা। দেখেন গাইস, একটা তো কথাই মনে না। আর এটা হচ্ছে আমাদের শরীফা গাইস, বুঝছেন গাইস, এটা আমাদের শরীফা। আমরা একটা করছিলাম, কেন এর দিকে ধোয়া হাওয়া বিভিন্ন এটা সেটা ধুইতে গেলে সমস্যা হয়, এই জন্য এদিকে একটা ছোট্ট একটা মিনি পুকুর কাটছিলাম, কাইটে এখানে মাছ ফালাইছি। দেখেন গাইস, অনেক মাছ আছে, এটা মাছে খালি টিপ 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 করে। তো এখানে আবার আমরা গোসল করবো, সেটা একটু পরে কাজটার সাইরা এদিকে কাজ করতে আছে। তার এদিক দিয়ে একটা টয়লেটের ব্যবস্থা করতে আছে। এই যে এটা হইলো যে গাইস আমার নানা, এই যে খালি কিছু করে চেষ্টা দেয়, বুঝছেন। এদিকে আবার কাজ করতেছে, এদিকে টয়লেট বসাবো, চাকরিটাকে বসাবো। পুরা প্লেসটা আমাদের আসলে অসাধারণ। এখানে আমরা একটা যখন বাড়িটা করব তখন আপনারা দেখতে পারবেন এটা জিনিসটা আসলে অসাধারণ হবে। কারণ এদিকে সাইডে কিনা দিয়ে গাইস পরিবেশটা অনেক সুন্দর, সবুজ শ্যামল, তারপর হলো যে দেখতে ওয়াও লাগে, বুঝছেন তো। হ্যাঁ, তো গাইস দেখেন কি অবস্থা, অনেক সুন্দর। এই যে আমার মা দিকে দোয়া হালা করার জন্য আসছে, এখানে দোয়া হালা করবো। তাই গরুর মাংস দিয়ে সিমের বিচি দিয়ে রান্না হয়েছে, এখন আমরা খাইতে আসি, আমিও খাইতে আসি। গাইস, মুরগির মাংসটা রান্না করতে আছে, মুরগির মাংসটা আমি রান্না করব, আম্মা বাজি করার লাই প্রসেসিং করতে আছে, বুঝছেন। মুরগির মাংস রান্না করব, তো আপনারা দেখতে থাকেন। পেঁয়াজ দিলাম, পেঁয়াজটা লাল দেয়া, দিয়ে সুন্দর করে দেয়া, পেঁয়াজটা লাল হয়েছে। এবার আদা রসুন দিতে জিরা গাইস, এটা জিরা দিলাম। এদিকে দেখ, আমার দিকে দেখ না, পানি সুন্দর করে রাখ, সুন্দর করে দাও, এদিকে দাও, চেয়ারটা দাও কুসুম ঘরে তুমি একটু পানি দাও, পানি অল্প হয়েছে। এত গরম পড়ে, গরম দিলে আইন করে হচ্ছে ওই যে মিনিমাস করবে খালি মুখ দূরে ধরে জনপুর গাছ। এখন আমি মুরগির মশলা দিব, মুরগির মশলাটা বেশি ভালো।
পানি দেওয়া আছে তুমি দাও হলদি গুঁড়া অল্প করে মরিচের গুঁড়া দেন সাথে দামা ইয়া আদা তেজ আদা ইতে কোন কিছু নাই হ্যাঁ ও গরম মশলার গুঁড়া ও নাই গরম মশলার গুঁড়া তো এটা দেন লাগা আগে গরম মশলা দারচিনি সব কিছু গুঁড়া একসাথে মিলাই ব্লেন্ডার করা বুঝছেন সুন্দর করে দাও এটা কি জিরা গুঁড়া জিরার গুঁড়া ধরুন বানা হবে মানে গাইস দেখেন কালারটা ইয়াম ইয়াম ইয়া তেজপাতা দিবেন না ওই যে ইয়া মাংগো কি এটা আলু দেন আলু দুইছেন নি দিয়ে দিলাম আমি গোস্ত দিয়ে দিলাম গাইস আমি গোস্তটা এখন ডাইলা দিব এখানে জল কষানি শেষ গাইস এখন আমি মাংসটা ডাইলা দিলাম তারপরে এখানে আরো মাংস আছে কিছু এগুলো ডাইলা দিলাম গাইস কালারটা দেখেন কোনায় দরজটি কেমন এই যে গাইস কালার দেখছেন ও এই দিদে মিনিমাইজ করবি ইয়া করবি বুঝছে এখন মিনিমাইজ করবি উড়া ডালতে উড়ালতে 50-60 মিনিট বিস্কুট ধর আলু দিলাম গাইস না আমার মা দিল এবার এখন কষাইতে হবে কোনো কিছুক্ষণ 5 মিনিটের মতো কষাইতে হবে বুঝছেন গাইস গাইস এখন পানি দিয়ে দিছি অলরেডি এখন কষবো তারপরে হয়ে যাব গাইস অনেক পেরেশানি এই যে গাইস দেখেন আমাদের পুরো প্লেসটা দেখতেছেন গাইস এই যে আমার নানা খালা আছে নানি আছে খালু আছে বাপ আছে আমার বোন আছে সবাই আছে এখানে আছে আমার খালা এদিক দিয়ে কাজ করতেছে এটা কি আর দেন গাইস শরীফ পাগল